আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা জানবো গর্ভবতী মায়ের জন্য গর্ভ অবস্থায় কোনো খাবার গ্রহণ করা অথবা না করা, বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে কোরআন হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কিনা, আমরা আজকে সেই বিষয়টি জানবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন খাবার এবং বিভিন্ন চালচলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে। সবচেয়ে প্রসিদ্ধ হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় কোনো অবস্থাতেই গর্ভবতী মা যেন ঘর থেকে বাহির না হয়, এবং চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় গর্ভবতী ওই মা যেন কোনো কিছু কাটাকাটি না করে। যদি কাটাকাটি করে তাহলে তার গর্ভের সন্তানের অনেক বড় ক্ষতি হবে। গর্ভ অবস্থায় কোনো মা ও বোন তারা যমজ কলা খেতে পারবে না। যদি যমজ কলা খায় তাহলে তাদের গর্ভে যমজ সন্তান হবে। এবং গর্ভবতী মা গর্ভ অবস্থায় ডিম খেতে পারবে না। যদি ডিম খায় তাহলে তার গর্ভের সন্তানের চোখ ডিমের কুসুমের মতো হলুদ বর্ণ হবে। এবং গর্ভধারিণী মা গর্ভ অবস্থায় কোনো হাঁস মুরগি জবাই করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না। যদি করে তাহলে ওই গর্ভবতী মায়ের গর্ভের সন্তানের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকতে পারে। প্রিয় দিনী মা বোনেরা, আমাদের সমাজে আরো বিভিন্ন রকমের কথা আমরা শুনে থাকি, যেমন গর্ভধারিণী মা খাবারের পর খাবারের প্লেট চেটে খেতে পারবে না। যদি খায় তাহলে তার গর্ভে সন্তান কন্যা সন্তান হবে। এরকম আরো অনেক ধারণা, অনেক কথা আমরা সমাজে শুনে থাকি, যেমন বাহির থেকে রাতের বেলা মাছ নিয়ে ঘরে আসা যাবে না, আসলে ওই মাছকে আগুন দিয়ে আনতে হবে। আরো নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এগুলো হচ্ছে ভ্রান্ত, ভুল এবং কুসংস্কার। এগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। যেমন যমজ কলা খেলে যমজ সন্তান হবে, এটা খুবই একটা হাস্যকর বিষয়। কারণ সন্তান আল্লাহ তাআলা পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা সন্তান দান করেন। একটা সন্তান দান করলো এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত। দুইটা সন্তান দান করলো এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত। এখানে কোনো ক্ষতির কোনো বিষয় নাই। আরেকটা বিষয় হলো খাবারের পর প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয়, এটাও একটা হাস্যকর বিষয়। কারণ কন্যা সন্তান আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত। আর খাবারের পর প্লেট চেটে খাওয়া এটা নবীজির সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর প্লেট চেটে খেতেন, যেন কোনো খাবার অপচয় না হয়। কারণ যারা খাবার অপচয় করে তারা শয়তানের ভাই, তাদেরকে শয়তান খুব সহজেই ওয়াসওয়াসা দিতে পারে। এমনিভাবে চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটা চাটা যাবে না, এবং গর্ভ অবস্থায় হাঁস মুরগি বিভিন্ন কোনো কিছু জবাই করা যাবে না, কাটাকাটি করা যাবে না। এগুলো ভুল, ভ্রান্ত, এগুলো হচ্ছে কুসংস্কার। এগুলো আপনারা শুনবেন না। আপনারা কোরআন হাদিসে যা আছে, কোরআন হাদিস অনুযায়ী কোন কাজগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, এবং বিজ্ঞান বা ডাক্তারের পরামর্শ নিয়ে, তারা যে পরামর্শগুলো দেয় ওই পরামর্শ নিয়ে আপনারা চলতে পারেন। এই কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, বেশি বেশি আমল করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।